হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে ভাগবতম নবম দিন। এই নবম দিনে 14, 15, 16 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अवद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतादिनं श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवं। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथाय ते नमः। पादोजदीय प्रथम द्वितीय तृतीय तो जगतीत जधुर नवीस्तता पंचमे षष्ठ भुजन्तरं जदुलं स्ततानु कण्ठस्थराजनवम जदीय मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश दश ललाटपटं शिरायोऽपितो द्वादश एव भाति। तमादिदेवं करुणानिधानं तमानिबन्धं सुहितयवतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भगवत स्वरूपम्। हरे कृष्ण। सर्वप्रथम আমার परमाराध्य गुरु महाराज जगद्गुरु শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন শ্লোক নম্বর 14। গত হর্ষদিন 10, 11, 12, 13 তিনটা শ্লোক করছি। আজকে তিনটা পড়ার চেষ্টা করব, তা আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। বিন্দু দে আমার দিদি জয়েন করছে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। শিমুল ভাষা হরে কৃষ্ণ জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ শ্রবণ করুন। শ্লোক 14। আপন্ন সংসিতিং গোরাম যত্নাম বিবশ গিনন তত সদ্য বিমোচত
যদ বিভূতি স্বয়ং বয়ম আপন্ন আবদ্ধ হয়ে সংস্কৃতিম জন্ম এবং মৃত্যু আবর্ততে গোরাম অত্যন্ত ভয়ঙ্কর যদ যা নাম ভগবানের অপ্রাকৃত নাম বিভস্য অচেতনভাবে গিনন উচ্চারণ করে তত তার ফলে সদ্য তৎক্ষণাৎ বিমুচ্ছতে মুক্ত হয় যত যা বিভূতি মহাকাল স্বয়ং সাক্ষাৎ বয়ম বয়শঙ্কর। হরে কৃষ্ণ। জয়েন করার জন্য ধন্যবাদ। অনুবাদ: জন্ম মৃত্যু ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবস্বয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরে সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সে নামে স্বয়ং মহাকালও বিত হন। সংসার জন্ম মৃত্যু ভয়ঙ্কর আবর্ততে আমরা সংসারেতে যতক্ষণ ধাক্কা খাবো না ততক্ষণ ভগবানের স্মরণে আত্মসমর্পণ করব না। পরিবার থেকে যে কোনো কেউ থেকে, আত্মীয় স্বজন থেকে, পরিবার থেকে, সমাজ থেকে আমাদের ধাক্কা খেতে হবে। ধাক্কা খেলে আমরা কোথায় যাই? প্রায় প্রত্যেকের ঘরে বিগ্রহ আছে। বিগ্রহ মানে বিশেষ আগ্রহ। তো ভগবান গৌর নিতাই দাঁড়ানোতে আছে ভক্তকে কৃপা করার জন্য। বিশেষ আগ্রহ করে আমরা কোথায় যাই? বিগ্রহ, অচ্ছ বিগ্রহের কাছে আমরা কি করি? প্রার্থনা করি, ভগবান আমাকে সংসার চক্র থেকে উদ্ধার করো। যে যেটা প্রার্থনা করে, এটা ভাগবত মুনি ঋষিরা সুত গোস্বামীর কাছে এগুলা প্রশ্ন করছে এবং উত্তর দিচ্ছে। সুত গোস্বামী কি বলছে? জন্ম মৃত্যু ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবস্বয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরে সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সে নামে স্বয়ং মহাকালও বিত হন। নামে স্বয়ং মহাকালও বিত। জয় বর্ষাক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তাৎপর্য: বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। বাসুদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর পরম নিয়ন্তা। কে নিয়ন্তা? পরমেশ্বর ভগবান। এই জগতে এমন কেউ নেই যিনি সর্বশক্তিমান ভগবানের বয়ে ভীত নন। ভগবানকে এমন কেউ ভয় করে না? আছে। বা রাবণ, হিরণ্যকশিপুর, কংস আদি বহু বড় বড় অসুর ছিল, অত্যন্ত শক্তিশালী জীব, কিন্তু তারা সকলে পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়েছিলেন। তারা ভগবানের সাথে যুদ্ধ করে ভগবানের হাতে নিহত হয়েছিলেন। সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নাম, তার সর্বশক্তি অর্পণ করেছেন। বাসুদেব তার দিব্য নাম কি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিব্য নাম তার সর্বশক্তি অর্পণ করেছেন। এ কথা কোথায় বলছে? চৈতন্য মহাপ্রভু অনেক গ্রন্থ আদি রচনা করছিল, কিন্তু পরে চিন্তা করছে কলিযুগের মানুষের সময় থাকবে না পড়ার জন্য। তাই কি করছে? সব গঙ্গাতে বিসর্জন দিয়ে 8টি শ্লোক রাখছে। এই 2 নম্বর শ্লোক: নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রাপিত নিয়মিত শরণেন কালহ এতাদেশি তব কৃপা ভগবান মাপে দুদৈব মেদেশামিয়া জানি অনুরাগ। এই নামের উপর সমস্ত শক্তি কি করছে? অর্পণ করছে। এই কথাটা এখানে তুলে ধরছে। নাম সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নাম সব সর্বশক্তি অর্পণ করেছেন। সব কিছু তার সঙ্গে সম্পর্কযুক্ত, সব কিছু ভগবানের সাথে সম্পর্কযুক্ত এবং সব কিছু যথার্থ পরিচয় তার মধ্যে বর্তমান। সব কিছু আসতেছে ভগবান থেকে। আমরা আসার সময় কিছু আনি জগৎ যে বুক করতেছি, এটা কার রাজ্য?
এটা ভগবানের রাজ্য। ভগবানের রাজ্যতে আমরা ভোগ করতেছি। আজও আমরা ভগবানকে জানতে পারছি না। আমাদের দেহর পিতা মাতায় আমাদেরকে জন্ম দিছে, কিন্তু পরম পিতাকে পরমেশ্বর ভগবান। রাধারানীর মা জয়েন করছে। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। তো সব কিছুর নিয়ন্ত্রণ আছে কে? পরমেশ্বর ভগবান। হরে কৃষ্ণ, রাধারানীর মাকে হরে কৃষ্ণ। তো এখানে বলা হয়েছে স্বয়ং বয় অর্থাৎ মহাকাল শ্রীকৃষ্ণের নামকে ভয় করেন। মহাকাল শ্রীকৃষ্ণের নামকে পর্যন্ত ভয় করেন। তার অর্থ হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান। ভগবানের নাম ভগবানের মতোই সর্বশক্তিমান। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যে কেউ মহাবিপদে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য নামে আশ্রয় গ্রহণ করতে পারেন। যে কেউ বিপদের সময় পরমেশ্বর ভগবানের দিব্য নাম কি করতে পারেন? আশ্রয় গ্রহণ করতে পারেন। হয়তো অনেকে বলতে পারে আমার আরাধ্য দেবতা মা কালী, আরাধ্য দেবতা দুর্গা। তো কিন্তু দেবদেবীরা ভগবানের আজ্ঞাবাহক বৃত্ত। আপনাদেরকে বা সবাইকে যা কিছু দিচ্ছে ভগবানের আজ্ঞা নিয়ে। তো দেবদেবীর পূজা করলো বা আরাধ্য দেবতা যেটা হবে, তারপরও যদি আপনি ভগবানকে বিপদের সময় যে কোনো সময় ভগবানকে স্মরণ করেন, ভগবান অবশ্যই রক্ষা করবে। যে এখানে বলছে যে কেউ মহাবিপদে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামে আশ্রয় গ্রহণ করতে পারেন। এখানে আমার আর আপনাদের কথা না, এখানে ভগবানের কথা। বিবস্বায়ী অথবা পারভার্শ্বিক অবস্থায় প্রভাবে বাধ্য হয়ে যদি কেউ শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করেন, তাকে জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সংসার চক্রতে আমরা আবদ্ধ হয়ে আছি। তাহলে সংসার চক্র থেকে কিভাবে উদ্ধার করতে পারবে? ভগবানের দিব্য নাম উচ্চারণ করলে। ঠিক আছে, হরে কৃষ্ণ। 14 নাম্বার শেষ হলো। ছোট ছোট এগুলা শ্লোক পড়লাম, অনুবাদ, তাৎপর্য, এগুলা থেকে আবার কোয়েশ্চেন আছে। তো আমি কোয়েশ্চেন লিখে নিচ্ছি, একদিন কোয়েশ্চেনগুলা দিব। হরে কৃষ্ণ। এখন হচ্ছে 15 নাম্বার শ্লোক। যৎ পাদ সংশয়া সুত মুনায় পশ্মানায়ন সদ্য পুনন্তি উপদেষ্টা সুদনি আপ অনুসেবায়। যৎ যার পাদ শ্রীপাদ পদ্মে সংশয়া যার আশ্রয় গ্রহণ করেছেন, সুত এই সুত গোস্বামী মুনায় মহান ঋষিরা পশ্মায়না ভগবদ্ভক্তিতে মগ্ন, সদ্য তৎক্ষণাৎ পুনন্তি পবিত্রায় উপস্পষ্টা কেবলমাত্র সঙ্গর প্রভাবে সুদনী পবিত্র গঙ্গা নদী আপাহ জল অনুসেবাইয়া স্পর্শন অবগাহন আদি সেবার দ্বারা। হরে কৃষ্ণ। অনুবাদ। এই সুত গোস্বামী যে সমস্ত মহর্ষিরা সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গত প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই পবিত্র হয়। এই সুত গোস্বামীকে সম্বোধন করছে নৈমিষারণ্যের ঋষিরা। আগে এগুলা বলে আসছে। প্রথমত ভাগবত কথা হয়েছিল হস্তিনাপুরে গঙ্গার তটে। কাকে শোনাইছিল? শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাইছিল। ওখান থেকে সুত গোস্বামী শ্রবণ করে এখন পুনরাবৃত্তি করতেছে কোথায়? নৈমিষারণ্যে। এই প্রশ্নগুলা নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্নগুলা করতেছে। এই সুত গোস্বামী বলে সম্বোধন করছে যে সমস্ত মহর্ষিরা সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের
শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গ প্রভাবে, অর্থাৎ দর্শন মাত্র জীব পবিত্র হয়। ভগবত ভক্তদেরকে দর্শন করা মাত্রই পবিত্র হয়। কিন্তু সুরধ্বনি, গঙ্গার জল, সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন, অবগাহন আদি করা পরে কেবল মানুষকে পবিত্র করে। গঙ্গায় স্নান করলে কি হয়? পবিত্র হয়। যখন গঙ্গাকে ভগীরথে শিল্পী রানী দে, হরে কৃষ্ণ, হরি বল। শিল্পীর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গঙ্গাকে যখন ভগীরথে আহ্বান করছে, তো তপস্যা করে সন্তুষ্ট করছে, তারপর আহ্বান করছে। গঙ্গা দেবী বলতেছে, তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও? বলছে, তোমাকে এই জগতে আহ্বান করছি, বলে আমি এক সপ্তাহে যাব, আমার স্রোতকে ধারণ করবে। তখন বলছে, আমি শিবকে সন্তুষ্ট করবো, প্রার্থনা করে। শিবকে প্রার্থনা করছে, শিবের জড়াই, শিব রাজি এসে জড়াই হতে স্রোতটা ধারণ করবে। তারপর বলছে, আমি পিছিয়ে পিছিয়ে যাবো, তুমি আগে আগে যাবে, আমার শব্দ শুনি শুনি যাবে, যেখানে যাব ওখানে যদি তুমি পিছিয়ে ফিরে দেখো তাহলে আমি দাঁড়ায় থাকবো। তখন যেতে যেতে নবদ্বীপে যাই, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ভগীরথে পিছিয়ে ফিরে দেখছে, বলছে, গঙ্গা মা আপনি কেন? বলছে, আমি আর যাব না, কেন কি ফাল্গুন মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হবে, তাই দর্শন করার জন্য আমি এখানে থাকব। তো ও গঙ্গা দেবীকে যখন সন্তুষ্ট করছে, গঙ্গা দেবী প্রশ্ন করছে যে ভগীরথকে, আমি যে জগতে আবির্ভূত হব, আমার এই গঙ্গাতে অনেকে ময়লা করবে, তো আমি কিভাবে সহ্য করব? তো তখন ভগীরথ বলছে যে ভগবানের ভক্তরা যদি তোমার জল স্পর্শ করে তাহলে তুমি পবিত্র যাবে। তখন গঙ্গা দেবী অনেক খুশি হয়েছে। তো এটাই এখন এখানে কি বলতেছে, যদি জলে গঙ্গাতে আমরা স্নান করি কেন? পবিত্র হওয়ার জন্য, এবং ভগবত ভক্তি জাগ্রত হবে। পবিত্র হলে ভগবত ভক্তি জাগ্রত হবে। সবার মধ্যে ভগবত ভক্তি আছে। অত অনেকে বলতে পারে আমরা ভক্ত না, আমাদের কি ভক্তি আছে? না, এটা ভুল। সবার মধ্যে ভগবত ভক্তি আছে, সুপ্তভাবে জাগ্রত করতে হবে ভক্ত সঙ্গের মাধ্যমে। ভক্ত সঙ্গ করলে আর গঙ্গাতে স্নান করলে পবিত্র হবে, পবিত্র হলে ভগবত ভক্তি জাগ্রত হবে। আর ভক্ত সঙ্গ এখানে বলছে না, তাদের সঙ্গের প্রভাবে দর্শন মাত্র জীব পবিত্র। খাদের সঙ্গের মাধ্যমে ভগবানের পাদপদ্মে যারা আশ্রয় গ্রহণ করেছে, মানে ভক্তরা, শুদ্ধ ভক্তরা। তো তাৎপর্য, পরমেশ্বর ভগবানের ভক্তের পাবনী শক্তির গঙ্গা থেকে অধিক, পরমেশ্বর ভগবানের ভক্তের পাবনী শক্তির গঙ্গা থেকে অধিক দীর্ঘকাল ধরে গঙ্গার জলে অবগাহন করলে এবং গঙ্গার জল পান করলে পারমাত্মিক মঙ্গল সাধিত হয়। দীর্ঘদিন করতে হবে। দীর্ঘদিন করলে তাহলে আপনার অবগাহন মানে স্নান করলে, গঙ্গার জল পান করলে পারমাত্মিক উন্নতি সাধিত হবে। আর যদি আপনি ভক্ত সঙ্গ দর্শন করেন তাহলে আপনার সব কিছু পবিত্র হয়ে ভগবত ভক্তি জাগ্রত হবে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা, এই যে বলতেছে, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কৃপায় যে কোনো জীবকে তৎক্ষণাৎ সব রকমের কলুষ থেকে মুক্ত করতে পারে। এটা আমার কথা না, এটা কে? ভগবানের কথা। ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা যে কোনো জীবকে তৎক্ষণাৎ সব রকমের কলুষ থেকে মুক্ত করতে পারে। ভক্ত সঙ্গের প্রভাব দেখেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে স্ত্রী, বৈশ্য অথবা শূদ্র আদি যে কোনো মানুষ পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে ভগবত ধামে ফিরে যেতে পারেন। যে কেউ, এখানে কোনো ভেদাভেদ বলে নেই। এখানে ভগবান কি জাতি সৃষ্টি করছে? চতুর্বর্ণীয় সিস্টেম গুণকর্ম বিবেকস্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সৃষ্টি করছে।
যে কোনো মানুষ পরমেশ্বর ভগবান শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে ভগবদ্ধাম ফিরে যেতে পারেন। পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করার অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তে আশ্রয় গ্রহণ করা। ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা এবং তাই তাদের প্রভুপাত এবং বিষ্ণুপাত আদি উপাধিতে ভূষিত করায়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের প্রতিনিধি। প্রভুপাত হচ্ছেন ভগবানের প্রতিনিধি। প্রভুপাত হচ্ছে একজন শুদ্ধ ভক্ত। আজকে জগতে এত ভক্ত কেমনে? কারণ ওনার চেতনাটা পবিত্র ছিল। মুখ দিয়ে যা কিছু বের করছে, এখন পুরো জগতে হরির নাম বিতরণ হচ্ছে। কেন? এর তো চৈতন্য মহাপ্রভু ঐশ্বরবাণী করে গেছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে নাম। আর দ্বিতীয়ত প্রভুপাত সার্থক করে তুলছে হরির নামকে। আজকে দেখেন শুদ্ধ ভক্ত দর্শন, মুখের বাণী শোনা মাত্র মানুষ জগতে কিভাবে পবিত্র হয়েছে, কিভাবে হরির নাম করতেছে। ভগবানের এই শুদ্ধ ভক্তের ভগবানের মতো সম্মান করা হয়। ভগবানের শুদ্ধ ভক্তকে ভগবানের মতো সম্মান করা হয়, কেননা তারা ভগবানের সবচাইতে গুরুত্বপূর্ণ সেবায় যুক্ত। তারা সবচাইতে ভগবানের গুরুত্বপূর্ণ সেবায় যুক্ত। ভগবান সবসময় চান যে এই জড় জগতে অধপতিত জীবেরা যেন তার কাছে ফিরে যায়। ভগবান সবসময় চায় আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে, আমার কাছে ফিরে আসো। শিবরা মহাজন আমার বৌদি জয়েন করছে। হরে কৃষ্ণ। তো ধন্যবাদ জয়েন করার জন্য। একটা শ্লোক শেষ করছি, আর একটা শেষের দিকে আরেকটা পাঠ করব। যতক্ষণ টাইম আছে শ্রবণ করেন। প্রভুপাদের কৃপা পাবেন, কেন কি প্রভুপাদ রাত জাগি জাগি এই অনুবাদ তাৎপর্য এগুলা বিশ্লেষণ করছে, আর ভগবানের কৃপা তো পাবে। তো আমি না, যারা রীনা প্রজাপতি, হরে কৃষ্ণ। আচ্ছা ফরসি আমার পার্শ্ববর্তী। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রীনা মাতাজিরে। তো হরে কৃষ্ণ। এখন 14 নম্বর শ্লোক পাঠ করা শেষ হয়েছে। অনুবাদ, তাৎপর্য এবং বিশ্লেষণে গেছে। এখন 15 নম্বর প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোক পাঠ করতেছি, তা শেষের দিক। তো আপনারা শ্রবণ করেন। যদি একটা শব্দ হরে বোধি, হরে কৃষ্ণ বোধি, হরে কৃষ্ণ দিচ্ছে। হরে কৃষ্ণ বোধি, দাদাকে হরে কৃষ্ণ দিবেন। তো দাদা তো এতক্ষণ আসে গেছে মনে হয়, আছে। ভগবানের শুদ্ধ ভক্তরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে যে কার্যটি ফিরে যায়, কার্যটি সম্পাদন করে। এ ধরনের শুদ্ধ ভক্তদের শাস্ত্রে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হয়েছে। হরি বলে শুদ্ধ ভক্তের নিষ্ঠাবান শিষ্যরা তাদের গুরুদেবকে পরমেশ্বর ভগবানের সমপর্যভূত বলে মনে করেন, কিন্তু শুদ্ধ ভক্ত সর্বদাই মনে করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাসানুদাস। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের পথ। শুদ্ধ ভক্তরা এত কিছু করে যায়, ভগবানের ওদের স্থান কাল বিবেচনা করে না, উঁচু নিচু বিবেচনা করে না, দিন রাত প্রচার করে যায়। কিন্তু তারা কিভাবে পরমেশ্বর ভগবানের দাসানুদাস। কেন? তাদের তো বলতে পারতে আমি একজন ভালো পাঠক, আমি, কারণ না, ভক্তরা কোনোদিন এগুলো মাথাতে আসেও না, মনে আনেও না। যদি আনে তাদের কোনো প্রচার কার্য সঠিক হবে না। তাই প্রভাত তাৎপর্যতে এগুলো বিশ্লেষণ করছে। কেন? ভক্তরা সর্বদাই মনে করেন যে তিনি হচ্ছেন একজন পরমেশ্বর ভগবানের দাসানুদাস। আমার ইচ্ছে আমি ঘন্টা ঘন্টা বসে বসে ভাগবতম ক্লাস শ্লোকগুলা একদিনে 10টা 12টা 15টা পড়ি, তাৎপর্য অনুবাদ পড়ে শেষ করি।
বা যত বলি বলতে ইচ্ছে করে, উঠতে ইচ্ছে করে না, কিন্তু শুনবে কে? এতক্ষণ কি বসবে? এত আধা ঘন্টা হয়েছে, কতজনে গালি দিচ্ছে, কেন বন্ধ করতেছে না? তো এটা না, এটা হচ্ছে অমৃত। ভাগবতম কথাকে অমৃত কেন বলছে? যত যত পড়বেন তত অমৃত। আপনারা যখন ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তির লীলা কাহিনী শ্রবণ করবেন এবং বুঝতে পারবেন, তখন আপনাদের অমৃত লাগবে। রাতারাতি বসে পড়তে ইচ্ছে করবে, যখন টাইম পাবেন ভাগবতম পড়তে ইচ্ছে করবে, বুঝতে ইচ্ছে করবে। যেটা বুঝেন না, কেউ থেকে বুঝে নিতে বা হেল্প নিতে মন চাবে, কেন কি? আপনার ভিতরে ভগবত ভক্তি জাগ্রত হয়েছে এবং অমৃত পান করছে। ভাগবতের অমৃত পান করেন, দেখবেন আপনাদের আনন্দই আনন্দ লাগবে। হরে কৃষ্ণ। তো শুদ্ধ ভক্তরা কি করে? পরমেশ্বর ভগবানের দাসানুদাস মনে করে। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের পথ। এটি হচ্ছে কি? শুদ্ধ ভক্তের পথ। 16 নম্বর শ্লোকটা পরে শেষ দিব, আর 10-15 মিনিট। হরে কৃষ্ণ। শ্লোক 16। খ বা ভগবত তস্য পুণ্য শ্লোকে ড কর্মণ শুদ্ধি কাম ন সিনয়ত যশকলি মহাপহম। খ খে বা বরঞ্জ ভগবত ভগবানের তস্য তার পুণ্য পুণ্য শ্লোকের দ উত্তম শ্লোকের দ্বারা আরাধ্য কর্মণ কর্মসমূহ শুদ্ধি কামা সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া আকাঙ্ক্ষী না স্নেহাত শ্রবণ করে যশ যশ কলিযুগ মহাপহম কলিযুগের কলুষ নাশকারী। অনুবাদ। কলিযুগে পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? কি বলছে? কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকেও মুক্ত হবার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? ভগবানের নামের প্রতি সবার ইচ্ছে আছে, অনিচ্ছুক না। অনেকের যারা অনিচ্ছুক তাদেরকে নাস্তিক বলে গণ্য করা হয়েছে, কিন্তু যাদের ইচ্ছে আছে তারা কি? তাদেরকে কি বলা হয়? অনিচ্ছুক। শ্রবণ যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক এমন কে আছে? এমন কেউ নাই। যদি থাকে তারা নাস্তিক। অনুবাদ। এই কলিযুগ হচ্ছে সবচাইতে অধপতিত যুগ, কেননা এই যুগে সকলে অত্যন্ত কলহপরায়ণ। এই যে 10 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছে না, পাইয়েনু অল্প আইয়ে সভ্য কলে অস্মিন যোগে জনাহ মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য হি উপদ্রুত। এই মহাজ্ঞানী কলিযুগে মানুষেরা সকলে প্রায় অল্প আয়ু, কলহপ্রিয়, মন্দগতি, ভাগ্যহীন, নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। এগুলা মুনি ঋষিরা ব্যাখ্যা করে গেছে। তো এখানে বলছে যে কলহপ্রিয় কোথায় নেই? কোন ঘরে নেই? কিছু না কিছু ছোট মোটো হলেও আছে। নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত, রোগ খার কাছে নেই। ওষুধের বক্স রাত্রে ভাত খাওয়ার পর সবার ঘরে ঘরে বাক্স খুলে বলি হরে কৃষ্ণ। মধুময় চিত্রা দেবী দাসী হরে কৃষ্ণ। 2টা শ্লোক শেষ হয়েছে মাধু, 14-15 শেষ হয়েছে, এখন 16 নম্বর পাঠ করতেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। হরে কৃষ্ণ। হরি বল মাতাজি, আপনার চরণ কমলে। হরে কৃষ্ণ মাধু, তোমাকে ধন্যবাদ জয়েন করার জন্য। তো মুনি ঋষিরা কি বলছে? এই মহাজ্ঞানী কলিযুগে মানুষেরা সকলে প্রায় অল্প আয়ু, কলহপ্রিয়, মন্দগতি, ভাগ্যহীন, নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। কলহপ্রিয়, মন্দগতি, ভাগ্য কোথায় আছে? এখন ভাগ্য আছে? ভাগ্য নেই। বহুত কষ্ট হচ্ছে মানুষের এখন 3 বেলা অন্ন জোগাড় করতে, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। ভাগ্য নাই, ভাগ্য চলে গেছে। মিন্নতের কারণে 3 বেলা অন্ন জুটতেছে।
হরে কৃষ্ণ। কমলনাথ হরে কৃষ্ণ, জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। তো তারপর হচ্ছে কলিযুগের মানুষ প্রবৃত্তি এতই জঘন্য দে, একটু ভুল বুঝাবুঝির ফলে তারা প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হয়। দেখেন, এটা ভাগবতের কথার সাথে বর্তমান যুগের সাথে মিলে যাচ্ছে না। একটু ভুল বুঝাবুঝি হলে তারা কি হয়, প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হয়ে যায়। যারা পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিপরায়ণ, যারা নিজেদের ধন সম্পদ বুদ্ধির বাসনা রহিত এবং যারা সব রকমের সকাম কর্ম এবং জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি নিরাসক্ত, তারাই কেবল এই অত্যন্ত জটিল যুগের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য। কারা যোগ্য ওইটাও বলে দিচ্ছি। দেখেন, সকাম কর্ম মিনস আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম করি তাকে বলা সকাম কর্ম। হ্যাঁ, আজকালকার নেতারা শান্তি এবং সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করার প্রয়াসের কথা বলে, কিন্তু ভগবানের মহিমা শ্রবণ করার অতি সরল পন্থা অবলম্বন করার মাধ্যমে যে কেবল সমস্ত জগৎ জুড়ে শান্তির প্রতিষ্ঠা হতে পারে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে এই ধরনের নেতারা ভগবানের মহিমা প্রচারের বিরোধী, অর্থাৎ যে সমস্ত নেতারা ভগবানের অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করতে চায়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নামে এই ধরনের নেতারা প্রতি বছরই নানা রকমের পরিকল্পনা করে, কিন্তু ভগবানের দূরতিকর্ম প্রকৃতির প্রভাবে সে সমস্ত পরিকল্পনাগুলি নিরন্তর ব্যর্থ হয়। তাদের শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার সব রকমের প্রচেষ্টাগুলি যে ব্যর্থ হচ্ছে সেটা দেখার দৃষ্টিশক্তি তাদের নেই। দেখেন, জল্পনা কল্পনা সকাম কর্ম এগুলা করে কোনো শান্তি নেই। শান্তির 3টি সূত্র আছে। ভগবদ্গীতায় ভগবান 3টি সূত্র বিশ্লেষণ করছে কি, পরমেশ্বর ভগবান সমস্ত যোগ্য এবং তপস্যার ভোক্তা, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের ঈশ্বর, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হিতকাঙ্ক্ষী বন্ধু। এই 3টি সূত্র যদি জানতে পারে তাহলে শান্তি হবে। আমরা যদি যথার্থ শান্তি চাই তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে জানার পথ উন্মুক্ত করতে হবে। আমরা পরমেশ্বর ভগবানকে জানার জন্য কি করতে হবে, আমাদের সঙ্গ করতে হবে। সঙ্গ করলে আমরা ভগবান সম্বন্ধে জানতে পারবো, ভগবানকে ভালোবাসতে পারবো। ভালোবাসাটা কিভাবে আসে? ভালোবাসাটা আসছে শ্রবণ এবং দর্শনের মাধ্যমে। আমি সঙ্গতে গেলাম, ভগবানের কথা শ্রবণ করলাম, ভগবানের লীলা, অনন্ত কোটি লীলা আছে। একটা লীলা শুনলাম, একটা লীলা শুনে ভগবানকে এরপরে দর্শন করলাম। ভগবানের চোখ কত সুন্দর, ভগবানের তিলক কত সুন্দর, ঠোঁট কত সুন্দর, নাক কত সুন্দর, ভগবানের রূপ কত সুন্দর। এইভাবে কি আসে? ভালোবাসাটা আসে। তখন ভগবানের প্রতি ভালোবাসাটা আসবে। তো এখানে বলছে যে আমরা যদি যথার্থ শান্তি চাই তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে জানার পথ উন্মুক্ত করতে হবে এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণনা অনুসারে তার পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে তার মহিমা প্রচার করতে হবে। কি করতে হবে? মহিমা শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে তার পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে, পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে তার মহিমা প্রচার করতে হবে, ভগবানের মহিমা প্রচার করতে হবে। এতক্ষণ যে আমি 3টা শ্লোক বললাম, এখানে ভগবানের মহিমা প্রচার হয়েছে না? অবশ্যই প্রচার হয়েছে। আপনারা শ্রবণ করতেন, বক্তা শ্রোতা প্রশ্নকর্তা 3 জনের সমান ফল পায়।
আর আপনারা যদি শেয়ার করে থাকেন, আপনাদের লিস্টে যারা আছে তারা শ্রবণ করতে পারলো। এটা আমার কথা, আপনার কথা না। এই কথাগুলো হচ্ছে ভগবানের কথা, শুদ্ধ ভক্তের কথা, জগতের মঙ্গলের জন্য। মুনি ঋষিরা প্রশ্ন কেন করছে? 88,000 ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছে কেন? জনসাধারণের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য। ওনারা তো মুক্ত মুক্ত পুরুষে কেন মুক্তি চাবে? কেন প্রশ্ন? ওরা তো স্বয়ং ভাগবত। ওনাদের কেন দরকার হচ্ছে প্রশ্ন করা? কেন প্রশ্ন করছে? জীবের কল্যাণের জন্য, আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধার করার জন্য। তো হরে কৃষ্ণ, 3টা শ্লোক অনুবাদ তাৎপর্য পড়লাম। এখন রেবতী সুনয়না দেবী দাসে নাতিন হরে কৃষ্ণ লাস্ট টাইম হয়েছে, জয়েন করছে, ধন্যবাদ। আগামীতে আমি একদিন পর দিচ্ছি ভাগবতম ক্লাস 8টা থেকে 12টা 5-10 মিনিট হয়। অনেক সময় সেটিং করতে একটু টাইম লাগে যায়। তো আজকেও 8টা 11 মিনিটে মনে হয় দিছি। তো কালকে দিব। কালকে শনিবার বিকালে 4:30 থেকে ছোটদের ক্লাস আছে 6টা পর্যন্ত। এরপরে পূজা স্টাডি কিছু জব বাকি থাকলে শেষ করি, আবার 8টা থেকে ক্লাস দিব। তো 5-10 মিনিট লেট হতে পারে, তো আপনারা যুক্ত হবেন। হরে কৃষ্ণ। একটা জগন্নাথের এক অহংকারী ব্যক্তির একটা গল্প বলে শেষ করে দিই। ভগবান জগন্নাথ হচ্ছে যে অনন্ত কোটির মালিক। তো ভগবানের কাছে এক ধনী ব্যক্তি চ্যালেঞ্জ করছে যে এটা একটা সত্য ঘটনা। দক্ষিণ ভারতের হায়দ্রাবাদের শহরে ধনঞ্জয় মেহতা নামে এক অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তার ধন সম্পদের জন্য অত্যন্ত গর্বিত ছিল। যদিও ব্যক্তিগতভাবে ভগবান জগন্নাথ দেবের উপর কোনো বিশ্বাস ছিল না, ভগবানের উপর বিশ্বাস ছিল না, কিন্তু শ্রী জগন্নাথ ধাম পুরীর নানান মাহাত্ম্য শ্রবণ করে তার পুরীর ধাম দর্শন করার ইচ্ছে জাগল। তো ইচ্ছে যখন জাগছে, একদিন পরিবার নিয়ে জগন্নাথপুরীতে আসছে। জগন্নাথপুরীতে আসি, তখন ওখানে তো 56 ভোগ দেয়। 56 ভোগ দিচ্ছে, কত আসে, কী কী আইটেম দেয় সব জানছে। সব জানার পরে ধনঞ্জয় মেহতা কী করছে? চ্যালেঞ্জ করছে, আমি 1 লাখ টাকা দিব, 1 ফট প্রসাদ দিতে পারবেন। তো তখন 300 বছর আগের ঘটনা। তখনের দিনে 1 লাখ টাকা দিয়ে খুব কষ্ট হচ্ছে, মানে এত মাঙ্গে। এখন হইলে তো 1 লাখ টাকা কিছু না, 1 ফট জিনিস। তো ফান্ডাররা পূজারীরা চিন্তায় পড়ে গেছে, কি করবে। এখন চ্যালেঞ্জ করছে ধনঞ্জয় মেহতা এই প্রসাদ দেওয়ার জন্য। তারপর পূজারীদেরকে বলতেছে, আমাকে জানাও, আমি 1 লাখ টাকা নিয়ে আসছি, ক্যাশ এখন দিব, তোমরা 1 ফট দাও। তখন এদিকে ধনঞ্জয় মেহতা হায়দ্রাবাদে তার ব্যবসা সংক্রান্তে কালে ফিরে যাওয়ার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হলেন। সে আর বেশি দিন পুরীতে থাকতে চায় না। সুতরাং সে পরদিন সকালে তার কাছে এসে জানালো। তখন পূজারীরা বলল, আমরা তো বুঝতে পারছি না কিভাবে দিব, আমরা জগন্নাথের কাছে এই প্রস্তাব জানাবো। জগন্নাথ যদি স্বপ্নতে আসে তাহলে আমি আপনাদেরকে জানাবো। তপ্ত প্রেমা হরে কৃষ্ণ। হাই শেষ 3টে শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ হয়ে গেছে। লাস্টে জয়েন করছে হরে কৃষ্ণ, আমাকে হরে কৃষ্ণ দিলাম। যাক, জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার উত্তরে ফান্ডারা জানালো, মানে তখন ফান্ডারা কি করছে, তারা মন্দিরে ঘুমাচ্ছে। বলছে আজকে মন্দিরে ঘুমাবো, জগন্নাথ স্বপ্নতে আসে কি বলে দেখি। তখন ফান্ডারা যখন মন্দিরে ঘুমাইছে, জগন্নাথ স্বপ্নতে বলছে যে পূজারী উঠো, এই ধনঞ্জয় মেহতাকে বলো আমাকে চুন দিতে, একটা চুনের একটা ফান দিতে।
বরং চুনের বদলে থাকবে কেবল মিহিন মুক্ত চুন। পান সুপারি দিতে আর চুন দিতে বলছে মিহিন মুক্ত চুন। আর সেই মুক্ত চুন যেই চুন মুক্ত চুন হবে, মুক্ত চুন না হলে চলবে না। সে মুক্তটিকে জন্মান্তরে হবে পুরুষ হাতির কপালের অভ্যন্তরে। মানে বলতেছে যে জগন্নাথ আমাকে বলো পান সুপারি দিতে আর চুন দিতে। চুন কি চুন ছাড়া হবে না। চুনটা কি? মিহিন মুক্ত চুন। এটা পুরুষ হাতির কপালে ভিতর ভাবে। 100টা হাতি কাটলে কোন নাতির ভিতর আছে কেউ জানতে পারবে না। তো তখনের দিনে একটা হাতি হচ্ছে 1 লাখ টাকা। তো এবার যদি 100টা হাতি বা 1000 হাতি কাটলেও চুন পাওয়া যাবে না। তো জগন্নাথে এ ধনঞ্জয় মেহতার অহংকার কিভাবে শূন্য করতেছে। তখন পূজারি কথা সকালে উঠি ধনঞ্জয় মেহতাকে বলছে, জগন্নাথ স্বপ্নতে আসছে এবং বলছে তোমাকে পান সুপারি দিতে। বলছে এটা তো এক টাকার জিনিস। বলে চুন দিতে বলছে, মিহিন মুক্ত চুন। বলছে এটা কিরকম? বলছে এটা পুরুষ হাতির কপালের ভিতর পাওয়া যাবে। বলছে পুরুষ হাতি? হ্যাঁ। বলে যে কোনো হাতি হলে হবে না, পুরুষ হাতি লাগবে। আর কোন পুরুষ হাতির ভিতর আছে কেউ বুঝতে পারবে না। তুমি 100টা 1000টা হাতি কাটো, মিহিন মুক্ত চুন যতক্ষণ না পাবে ততক্ষণ তুমি হাতি কাটতে হবে। তো এক তপস্যতা মহাপাপ তার এ করে। তখন ধনঞ্জয় মেহতা বুঝতে পারলে সকলেই অপরিহার্য। তারপরে কি করছে, এই মেহতায় কাশি উঠতেছে। হরে কৃষ্ণ। কে জানি আমার কথা বলতেছে। তখন একা বছর মন্দিরে আসে জগন্নাথের চরণে আত্মসমর্পণ করে কান্নাকাটি করছে, জগন্নাথ আমার এই অর্থ কোনো কাজের না, আমি তোমার চরণে শরণাগত হয়েছি এবং সব ধন সম্পদ সব জগন্নাথের চরণ দিয়ে কান্নাকাটি করছে এবং তখন থেকে জগন্নাথের ভক্ত হয়েছে। তো অহংকারে কি হয়? অধঃপতন। আরো জগন্নাথের প্রসাদের জন্য চ্যালেঞ্জ করছে। তো হরে কৃষ্ণ। আজকে এতটুক 3টা শ্লোক বললাম, একটা ছোটোখাটো একটু গল্প বা কাহিনী বললাম। আগামীকাল 8টা বাজে দিব, 8টা 5-10 মিনিট হতে পারে আপনারা জয়েন করবেন। আজকে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমলনাথ, রেবতী সুনয়না, দেবী দাসী, তত্ত্বপ্রেমা, শিমুল বসাক, জয়া বসাক, দিনদুদে, আমার দিদি বৌদি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রপাত কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।